বলতেছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন অন্য কোন ইবাদত করার জন্য তোমার সৃষ্টি করি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া ইবাদত করব না? এর কারণটা কি একটু লক্ষ্য করে শুনুন। আমরা একদিন দুনিয়ায় ছিলাম, কথা কই, দুনিয়ায় ছিলাম, এখন দুনিয়াতে আছি, একবার থাকবো না। এই দুনিয়াটা চিরকালের থাকার জায়গা না। এই দুনিয়াতে একদিন সকলেই বিদায় হতে হবে। কথা কোন ঠিক কিনা? বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এক সময় তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো হাত ছিল না, তোর কোনো পাও ছিল না, তোর কোনো চক্ষু ছিল না, তোর কোনো কান ছিল না, তোর পায়ের আঙ্গুল ছিল না, মাথা ছিল না, চেহারা ছিল না। এই বান্দা, এক সময় তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে তোর অস্তিত্ব দান করেছি। কথা কোন ঠিক কিনা? বলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা, একদিন তুই, তোর কোনো কিছুই ছিল না, একদিন তুই এমন একটা জিনিস ছিলি রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। আমার বন্ধুরে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই ছিলে জমিনের মধ্যে, জমিন থেকে আমি আল্লাহ তোর গাছের মধ্যে দিয়েছি, গাছ থেকে আমি আল্লাহ তোর ফলের মধ্যে দিয়েছি, ফল থেকে আমি আল্লাহ তোর বাবার গাড়ের মধ্যে দিয়েছি। এই বান্দা, তোর বাবার গাড় থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বাবার মাধ্যমে তোর মার রহমের ভিতরে দান করেছি। বান্দারে, সুবহানাল্লাহ কোন। এক সময় কি আমরা ছিলাম, আমরা যে গাছের ফল খাইছি, এতে শক্তি হইছে না? না হইছে না? একটু জোরে কোন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে জমিনের মধ্যে তুই ছিলে, জমিনের মধ্যে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছি। জমিন থেকে উপর করে ফসল উৎপাদন করেছো। এই ফসল তোমার আব্বা খাইছে, খাবার পরে এই ফসল খাওয়ার পরে একটা বীর্য, একটা শক্তি, একটা বীর্য তোমার আব্বার ভিতরে সৃষ্টি হয়েছে। এই বীর্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার গাড়ের মধ্যে দিয়েছি। একটু জোরে কোন না। তোমার আব্বার গাড়ের মধ্যে দিছি। এই গাড় থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নাপাক পানিরে তোমার পিতার মাধ্যমে তোমার মার গর্ভের ভিতরে রহমের ভিতরে দান করছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? বাবা আমার, বন্ধুরা আমার, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মার পেটের ভিতরে আমাদেরকে দান করেছে। আমরা যখন পিতার মাধ্যমে মা দক্ষিণের গর্ভের ভিতরে গেলাম রে বন্ধু, ওই সময় কি হাত পা লয়ে গেছিলাম? একটু জোরে কোন না। না, ওই সময় আমার কোনো হাত ছিল না, ওই সময় আমার কোনো পাও ছিল না, আমার চক্ষু ছিল না, আমার কোনো কান ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। নাপাক পানিটা যখন মার রহমের ভিতরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছি। এই বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগায়া দিয়েছি তোর মার রহমের ভিতরে। এই নাপাক পানিটা ঢলাইতে শুরু করেছেন। সুবহানাল্লাহ কোন জোরে। এ বান্দা, তোর মার পেটের ভিতরে নাপাক পানিটা যখন ডলাইতে শুরু করে দিয়েছে, নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এটা রক্তে পরিণত করেছি। রক্ত থেকে আমি আল্লাহ তাআলা এর গোশত বানাইছি, গোশতের ভিতরে আমি আল্লাহ হাড্ডি দিয়েছি। এই বন্ধু রাব্বুল আলামিন বলেন, এ বান্দারে, তুই কেন আমার ইবাদত করবে না? তোর দিকে লক্ষ্য করে দেখ, তুই একদিন কোনো কিছুই ছিল না, তোর ভিতরে কোনো কিছুই ছিল না, তোর ছিল না হাত, তোর ছিল না পাও, তোর ছিল না চক্ষু, তোর আসিন না কোনো কান। ঠিক কিনা জোরে কোন। এখন আমরা যখন মার গর্ভের ভিতরে ফেরেশতারা ডলাইতে ডলাইতে মাংস বানাইছে, গোশত বানানোর পরে এটার একটা মানুষের আকৃতি বানাইছে। সুবহানাল্লাহ কোন। আকৃতি বানাইয়া ফেরেশতারা বলে, আল্লাহ, এ
রব্বুল আলামিন তোমার বান্দারে যে বানাইলাম এটা কি মেয়ে বানাইবো না পুরুষ বানাইবো সুবহানাল্লাহ কোন হে আল্লাহ এটারে কয়টা হাত দিমু দুইটা হাত দিমু না একটা হাত দিমু সুবহানাল্লাহ কোন আমরা এখানে যারা আছি আমাদের হাত কড়াও যেমনে কইতাছেন বুঝো হাত নাই আমরা আছে একটু জোরে কোন না আছে না নাই তাহলে হাত কইরা আছে দেন তো দিকে একটু একটু দেন না লারা দেন নারে তাকবীর হাত নামান ওই যে একজন সাইডটা বলে সাইডটা আছে নি মনে আড্ডা আছে পেটের ভিতরে একটা আজকা বাইরে বসিদা আমার ভাই ওই জাগজন কাছে বলে সাইডটা কেউ তে জিউত লাগাইলে খড়াও আমার বন্ধু এই হাত দুইটা দিছে আল্লাহ তাআলা পাও দিছে দুইটা চোখ দিছে দুইটা এটার জন্য কড়া সিডি আল্লাহর কাছে পাঠাইছে আল্লাহ তুমি দুইটা পাও দিও পাঠাইছি না একটা একটু জোরে কর না আল্লাহ তুমি যে চোখ দিবা এই চোখের মধ্যে পাওয়ার দিও সিডি কড়া পাঠাইছে আল্লাহর কাছে লেখছিনি এখন কোন আল্লাহ দয়া করছে না জুলুম করছে আরো জোরে কর না বারবার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দুইটা হাত দিয়েছে দুইটা পা দিয়েছে এবার ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহ গো তোমার বান্দারে কি দুইটা হাত দিমু না একটা হাত দিমু দুইটা হাত দিলাম ঠিক আছে আঙ্গুল কয়টা দিমু 8টা দিমু না 10টা দিমু পায়ের আঙ্গুল কয়টা দিমু 8টা দিমু না 10টা দিমু তোমার বান্দারে চক্ষু দিছি চক্ষু কি অন্ধ দিমু না পাওয়ার দিমু কান দিছি দুইটা কান কি সোজা থাকবে না বলা থাকবে এই রব্বুল আলামিন তোমার বান্দারে যে হাত দিছি হাত কি ব্যবস্থা বানায় দিব না শক্তি দিমু সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ তোমার বান্দারে মাথা দিমু না মাথা সারা দিমু চোখ কি তার সামনে দিমু না চোখ পিছে দিমু এ আল্লাহ এইটারে কি পুরুষ বানামু না নারী বানামু নাকি এটারে কোন হিজরা বানায়া দিমু হিজরা আছে না নাই তৃতীয় লিঙ্গের মানুষ আছে না নাই এ প্রভু গো এইটারে কি বানামু সুন্দর বানামু না কালা বানামু বাইটটা বানামু না লম্বা বানামু বেহা বানামু না সাবদা বানামু লাল বানামু না কালা বানামু সুবহানাল্লাহ কোন না উনি কত লাল আমি কত কালা বানাইছে কাটা আরো জোরে কোন কে বানাইছে এখন যদি উনি কইলে কালা আমি লাল এটা হইলো কালা কি আমি হইছি কে বানাইছে আর আমি যদি কইলে কালা হইতে কি দিছে ডো কইছো না নাকছে ভাষা অনেক বেশি ভালো কে বানাইছে সেবানা কে বানাইছে কানা কে বানাই হাত দিয়েছে কে পা দিয়েছে কে এই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোর হাতের জন্য তুই আমার কাছে প্রস্তাব করো নাই তোমার চোখের জন্য কোনো চিঠি লিখো নাই খাবারের জন্য চিঠি লিখো নাই এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সুন্দর করে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি রে বান্দা এই বান্দা একটা পাখি দেখে বলতেছিস পাখিটা কত সুন্দর একটা জানোয়ার দেখে বলো কত সুন্দর গরুটা দেখা যায় কত সুন্দর মুরগিটা দেখা যায় না তোর চাইতে সুন্দর আমি আল্লাহ আর কোনো কিছু বানাই না এটা কার ঘোষণা আল্লাহর ঘোষণা এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছে পা দিয়েছে চক্ষু দিয়েছে এমন মানুষ আছে চোখ আছে চোখে দেখে না একটু জোরে কম না এমন মানুষ আছে হাত আছে কিন্তু হাত দ্বারা কোনো কাম করতে পারে না এমন মানুষ আছে দুইটা পা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কিন্তু পা দ্বারা হাঁটতে পারে না আবার এমন মানুষ আছে কান আল্লাহ দিয়েছে কান দ্বারা শুনতে পায় না আট্টু জোরে কর না আমরা যারা এখানে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার মতন ক্ষমতা দিয়েছে কি দিয়েছে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ
বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কার ইবাদত করবি না। এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া যদি কোনো মাজারের পূজার মধ্যে লেগে যাও, গাছের পূজার মধ্যে লেগে যাও, দুনিয়ার পূজার মধ্যে লেগে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি গুলি যাই লেগে যায়, আমার অতীতের কথা স্মরণ হয়ে যায়। এই বান্দাটার কোনো অস্তিত্ব ছিল না, বান্দাটার হাত ছিল না, পা ছিল না, কান ছিল না, চক্ষু ছিল না, কোনো কিছু না থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার দান করেছি। কিন্তু আজকে বান্দা আমারে বুইলা গেছে, আমারে বুইলা তুই কার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলি। আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহু আকবার জোরে কর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদের মাধ্যমে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, কিন্তু পাখিটা দিয়েছে। সুবহানাল্লাহ কর না। যদি পাখিটা না দেই দুনিয়াতে আসলে কি মরা না যেত? এমন ছেলেরা আছে না, এমন বাচ্চা আছে না যে দুনিয়াতে আসার আগে মরা যায়? আছে না? নাইও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা তুই যখন তোর মার গর্ভের ভিতরে ছিলি, হাত পা লড়াবার মতন কোনো ক্ষমতা ছিল না। হাত দিয়েছি ঠিকই, পা দিয়েছি ঠিকই, কিন্তু তুই লড়াবার মতন তোর কোনো ক্ষমতা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মায়া করে দয়া করে রূহ দিয়েছি ভিতরে, এই জন্য তুই তোর হাত পা লড়াইবার শক্তি পাইলি। আটো জোরে কর না। যখন রূহটা ভিতরে গেছে আল্লাহ তাআলা, তখন তো লড়াচড়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? তখন লড়াচড়া শুরু করছে, তখন লড়াচড়া শুরু করছে, রূহ গেছে ভিতরে, খামু খামু করতেছে, খাইতাম খালি খাইতাম। আচ্ছা এখন তো দেখি এই পেটের ভিতরে আল্লাহ খাওয়ান দিছে কি দিছে না? আটো জোরে কন। নাকি তাই বাচ্চার নানি দাদি বুবু মিল্লা মুরগা জব করে পোলাও রান্দা দিছে? আটো জোরে কন না। পেটের ভিতরে দি শুনি একটা গরু, হ্যাঁ আপনার তো টিকি মিয়া খাইছে, খাইছেন না? নাতি পেটের ভিতরে আসছে খুশির ঠেলায়, দাদা যদি গরু জবাই করে নাতি রে তুই এক টুকরা খায়ালা, হ্যাঁ ক্ষমতা আছে? ক্ষমতা নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুই যখন তোর ভিতরে যখন আমি আল্লাহ তাআলা রূহটা দান করেছি, রূহটা যাওয়ার পরে তুই খাবার জন্য যখন পাগল হয়ে গেলি, কি খাইবি রে বান্দা? তখন তো তুই কুরমা পোলাও খাওয়ার মতন কোনো ক্ষমতা নাই, মাছও খাইতে পারবে না, গোশত খাইতে পারবে না, আটার রুটি কোনো কিছু খাওয়া তোর জন্য সম্ভব না। এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার এক পেটের ভিতরে থেকে তোর মার নাভির সঙ্গে তোর নাভির মধ্যে একটা কানেকশন লাগায়া দিছি। জোরে কোন। এ বান্দা কানেকশন লাগাই দিছি, তোর মা যখন যে জিনিসটা খাইতেছে ওই জিনিসের রসটা তোর পেটের ভিতরে যায়। আল্লাহু আকবার জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। বারাবার বন্ধুরা আমার, ওই পেটের ভিতরে খাবারের জন্য যখন পাগল হয়ে গেছি, দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই খাবার দেওয়ার জন্য, দুনিয়ার কেউই কোনো খাবার দিতে পারবে না, দুনিয়ার খাবার খাওয়ার মতন কোনো শক্তিও নাই, দুনিয়ার খাবার দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোর ভিতরে প্রাণ দিয়েছি, এরপরে তুই যখন খাবার জন্য পাগল হয়ে গেলি, তোর মার একটা নারের সঙ্গে তোর নাভিটা লাগাই দিয়েছি, ওই নাভির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পেটের ভিতরে খাবার পৌঁছাইয়া দিয়েছি। কে পৌঁছাইছে? একটু জোরে কোন। এই জন্য আল্লাহ বলে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত তুই করিস না। সুবহানাল্লাহ কর। এক নাম্বারের ব্যাখ্যা গেল, বেশি কড়া কড়া, হাঁটু জোরে কর না। মনে রাখবেন বিষয় 8টা লইছে, কিন্তু 8টা আলোচনা করার মতন যদি সময় থাকতো কমাস কম 8 ঘন্টা লাগবে একটা বিষয় করে আলোচনা করব। আল্লাহু আকবার জোরে কর। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটার ভিতরে তো গেছে কেমন এক ঘন্টা, ঠিক কিনা জোরে কোন। 8টা বিষয় আলোচনা যদি করতে চাই তাহলে 8 ঘন্টা দরকার। এরপর আসেন দ্বিতীয় নাম্বার যাই। ওয়াবিল ওয়ালিদাইনি
ইহসানা। আর জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। বাইত গিয়া কোন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া লেবের তলে শুয়ে শুয়ে তখন বিবি যখন জিজ্ঞাসা কিতা আপনি তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন কিতাইছে উলি হইছেন গিয়া লা করিস না মাহফিলে বই তো সুবহানাল্লাহ কইছলাম না, লেফের ভিতরে কাজা আদায় করতেছি। আপনারা কি তা সুবহানাল্লাহ বলে কষ্ট লাগে নাকি তা সুবহানাল্লাহ বলে আপনারা ফকরের টিয়া সব আমার ফকর আয় না দলিল ফাট আমার ভাই জীবকা সবটি, তাহলে সুবহানাল্লাহ কইতে এখন কিটা আমি কিসে তো জোরে কোন তুই সুবহানাল্লাহ। এ যুবক আছে না নাই, দি যুবক আছে না নাই? আরে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভালো লাগছে সেরা দে মুখ। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে 2 নাম্বার তুমি তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। 2 নাম্বার কার সঙ্গে সদ্ব্যবহার করার কথা কইছে? কার সঙ্গে? মা বাবার সঙ্গে সদ্ব্যবহারের কথা আল্লাহ বলেছেন। এরপর রাসূল কি বলতেছেন? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ জোরে কোন। বারবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা, তুমি তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা। পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এ আমার উম্মত, তোর মা বাবার খেদমত কেন করবে তুই জানোস নি? তোর মা বাবার সম্মান তুই কেন করবে তুই জানোস নি? তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা দুখিনীর পায়ের নিচে জান্নাত রাইখা দিছে। কি আছে? মা বাবার পায়ের নিচে কি আছে? জান্নাত আছে। মা বাবার পায়ের নিচে জান্নাত আছে। এই কথা শুনে এক বেচারা কিছু সরল মানুষ আছে না, একটু জোরে কোন না, সরল এক বেড়া শুনছে হুজুরে কইছে তোর মা বাবার পায়ের নিচে জান্নাত, খুশি ভাগ ভাগ দূরে ভাগ গেছে। বাইত দিয়া মারে গো মা মাগো সকালবেলা কো কিতারে ফলা কাসকা তো ওজন নেছি কো কিতা কেহন ওয়াজ কইতাম না, তুমি এনে দাঁড়াও উড়ানে মাছ কানে দাঁড়াও দাঁড়াও না মারে কই তো দাঁড়াও। আরে ক কিতারে একটু দাঁড়াও লরে না, একটা দাগ দিছে, একটা সুটকা লয়া চতুর দিক দিয়া ঘোরায়া টান্না দাগ দিছে, একটা দিয়া কামাইতে বাইরে আমার টেনে বাইরে বাইর করার পরে এখন মা গো কিতাবুত কসলা দাগ দিয়ে গেলে মা গো এখন কইতাম না, আগে মুক্ত দন্ডা পায়ালো। আল্লাহু আকবার কর না। কিছু সরল মানুষ মনে আছে না, এই বেচারা কি করছে সরল মানুষ নি মাটি ইমন কুড়াল হইছে, কুদাল আর কুন্তি দিয়ে খুব কারে কয় কুরতে 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 মারি সারা উড়ান শেষ করে দিয়েছে, গুপ্ত দোনা পায় না। কি রে এটা কি? এর পরে বিচারতেছে গুপ্ত দন, বিচারতে বিচারতে পায় না, বারবার করে না তুমি এনা তুললো না, এই খাদ্য বিজে মনে ইনে আছে এমনি আছে এই কথা কয় আবার এই জায়গাও করছে, কুরতে কুরতে সারা উড়ানের একদম ফুকুরের মতো বানাই লিতেছে। মা গো এই বিবরি করে কিতা হইছে গ তে পাগল হইছিলি তুই কিতা কইতে কস না, কিতা বিচারতেছ? আম্মা আজকা রাত্রে দি হুজুরি কইছে মার ফায়ার নিছে বলে বেহেশতে আছে, আমি দি সারা মাটি করে লেতেছি, কই বেহেশতে কোনো গ্যারান হইতো না না। এ বন্ধু মা দুকিনীর পায়ের তলের মাটি যদি সারাটা দুনিয়া ঘুরে ঘুরে বিচরানো হয়, খুঁজে খুঁজে তালাশ করা হয়, জান্নাত এইভাবে পাওয়া কোনোদিনও সম্ভব হবে না। কতক্ষণ ঠিক কিনা? মা দুকিনীর
পায়ের নিচে জান্নাত এমনিতে রাসূল বলে নাই, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মতরা রে না, এইভাবে তুই জান্নাত পাবি না, মা দুঃখিনীর সেবা তুই করতে হবে রে। মার সেবা যখন করবি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোরে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। রাসূল এখন বনি ইসরাইলের তিনটা যুবক, মুসা আলাইহিস সালামের জমানার তিন যুবক মরুভূমি দিয়ে রাস্তা দিয়ে পথ দিছে। পথ দেওয়ার পরে হাঁটতে হাঁটতে যখন একবারে একটা পাহাড়ের কিনারে গেছে, পাহাড়ের কিনারে যাওয়ার পরে এমন ভাবে তুফান আইছে, বাতাসে আর দোলে তিনটারে বাইরাইয়া অবস্থা খারাপ। কিরে এখন একজন কয় এখন কি করতাম, তিন বন্ধু মিল্লা কো দোস্ত তো নির্ঘাত মৃত্যু ছাড়া কোনো পথ নাই, কারণ মরুভূমির মধ্যে কোনো ঘরবাড়ি আছে না। আর তো জোরে কর না, যারা বিদেশ গেছেন দেখবেন তো শুধু মরুভূমি আর মরুভূমি, উদা মরুভূমি বালু আর বালু, কিচ্ছু নাই, ঘরবাড়ি নাই। এখন মনে করি টুকটাক থাকলে থাকতে পারে। ওই সময় পাহাড়ি এলাকায় গিয়ে ঢুকছে, দৌড়াইয়া পাহাড় একটা গুহার ভিতরে ঢুকছে, গর্তের ভিতরে। গর্ত বুঝুননি, গাদাহি কি কয়, গাতার ভিতরে ঢুকছে, গর্তের ভিতরে ঢুকা তিন যুবক বৈশা দিছে একবারে চুপটি বেড়া। আল্লাহর কুযুক্ত যায় না, এমন অবস্থায় হঠাৎ করে যে মুখ দিয়া যে ফোক দিয়া গর্তের ভিতরে ঢুকছিল, বিশাল বলে পাথর এসে এই গর্ত বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন, গর্ত দিছে বন্ধ করে, ফোক বন্ধ। কোন কিতা করতো তিন যুবকে, আহা শেষ। এতক্ষণ তো ভাবছিলাম মনে জ্বর তুফানে মারবো, এখন এমনি নির্ঘাত না খায় মরে, ঠিক কিনা জোরে কোন। কারণ এই মরুভূমির মধ্যে পাহাড়ি এলাকায় কেউ যাবেও না, আর এই তিন যুবকের চিল্লি কান্না কেউ শুনবেও না, ঠিক কিনা জোরে কোন। কেউ শুনবেও না। তিন যুবক মিলা করতেছে দুস্তরে, এখন তো শেষ। যাওয়াত কান ভাবছিলাম কিছু জোর তো বন্যা কমলে বাড়ির যাবো, এখন আর বাড়ির যাবার চিন্তা করিস না, তাড়াতাড়ি কালিমা পড়, জীবন লাগি তোবা কর, যা যা গুনাহ করছিস। আর সুযোগ নাই বাই করার মতন, যদি আল্লাহ বাইর করে পারবে কি পারবে না, আর তো জোরে কোন না। তিন যুবক চিন্তা করতেছে নির্ঘাত মৃত্যু, একটা কাজ কর, আল্লাহর কাছে দোয়া কর। দোস্ত তুমি কও দেখি তোমার জীবনে কোনো নেকটেক করছো নি। একজন বন্ধু এসে এক নাম্বার, দোস্ত তুমি কও। তোর এই বন্ধু কইতেছে আমি কইতাম আমার জীবনে কোনোদিন তো বাইরে বেশি নেকটেক করছি না, কিন্তু একটা কাম করছি। বলে কি? বলে আমি একটা মেয়ের সাথে খুব গভীর সম্পর্ক, ফ্যাম আছে। কি আছিল? প্রেম করতাম। এই মেয়েটা আমার খুব ভালোবাসতো, আমি মেয়েটার খুব ভালোবাসতাম। তো কি হইছে? এটা তো খারাপ কথা কইতাছ তুই বেটা। কোনা আরো আছে, বলে কি আছে? এক নাম্বার বন্ধু এবার ডাক দিয়া বলে বন্ধু রে, এর ভিতরে অনেক রহস্য লুকায় আছে, জানোস নি? বলে না আমি তো জানি না এর ভিতরে কি রহস্য লুকায় আছে। বল হে বন্ধুরা, এই মেয়েটার সঙ্গে আমার এমন একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, এই মেয়েটা আমার সারা বাসে না, আমিও মেয়েটার আর সারা বাসি না। সমাজের মধ্যে এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাপরে বাপ, এই কথা কইলে তো শেষ হয়ে গেছে। অবস্থা খুব খারাপ, এই পরিস্থিতি। এখন বলে গেছে গা, এখন বলে গেছে গা, পাক দিই মাস পরে ডেড়ে মাইরা বলে হুজুর কেমনে এই যে মেয়েটার ছেলেটা গেছে ফলা কোটের মধ্যে বিয়া করছে, ইমাম সাহেব বিয়া করাইছে, 500 টাকা মাইন নিয়ে 500,000 টাকা কিন্তু কথা কই না ভাই, না না দিবে রে, কুটি বিয়া করে লইছে শেষ। তোরা স্বামী স্ত্রী সুখে থাকতে বসে বসে টাকা মারলে কি তা লাগিয়া কথা কই না। এমন আছে না নাই? অহরহর ঘটনা আছে বিয়া, অহরহর ঘটনা এমন আছে। এই যুবকটা কর আমি এরকম সম্পর্ক ছিল আমার সারা রাস্তা। ভাই আমার, বন্ধু আমার, এই যুবক এবার ডাক দিয়ে বলতেছেন ও দুই বন্ধু তোমরা শুনো, ভালো করে শুনো। এই মেয়েটা আমার এমন ভালোবাসা বাসতো, এই মেয়েটার সঙ্গে আমার মনের খাহাসাত পূরণ করার জন্য, আমার মনের বিলাস মিটানোর জন্য আমি সুযোগ খুঁজতেছিলাম কোন সময় এই মেয়েটা আমি একা একা পাবো আর আমার মনের বিলাস আমি মিটায় নিব। এই জন্য খুব পাগল দেওয়ানো হয়ে আছে। হঠাৎ করে একদিন গভীর রজনীতে ওই যুবকটা যাইয়া ওই যুবতী মেয়েটার ঘরের ভিতরে ডুইকা গেছে। ডুইকা মেয়েটা ডাক দিছে বান্ধবী উঠো, ও প্রেমিক তাড়াতাড়ি প্রেমিকা তুমি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হই। এমনিতেই মেয়েটা ঘুম থেকে শট করে ভাঙিয়ে গেছে। ডাক দিয়ে বলে কে এত রাত্রে আমার ঘরের ভিতরে কে আসলে রে কে? এই যুবক ডাক দেখে যুবতী
আস্তে কথা বল, কথা জোরে বলবি না, কথা জোরে বলবি না। বলে তুই কে আমার ঘরের ভিতরে আসলি? আমি হইলাম তোমার প্রেমিক, দিনের বেলার ভালোবাসার মানুষ। এখন কেন আসলি তো গভীর রজনীতে কেন আসলি দি? এই বুগলা দুই বন্ধুর কাছে গল্প, বন্ধুরে আমি আবার মেয়েটা ডাক দিয়ে বলতেছি, যুবতী অনেকদিন পর্যন্ত আমি চেষ্টা করতেছি তোর সঙ্গে আমার মনের বিলাস মিটানোর জন্য, তোর সঙ্গে মনের খাহাসাত পুরা করার জন্য। যুবতী না করবি না, না করবি না, অনেক দিনের সুযোগটা মিলাই নিছি রে যুবতী, তুই না করবি না। এমনিতে যুবক ডাক দিয়ে কই, এ বান্ধবী প্রস্তুত হও, তাড়াতাড়ি প্রস্তুত হও, আমি আমার মনের বিলাস তোমার সঙ্গে মিটাতে যাইবো, তুমি না কইরো না, না কইরো না। এমনিতে যুবতী ডাক দিয়ে বলতেছে, এই যুবক আল্লাহু আকবার জোরে কোন। না না এমন কাজ করবি না রে যুবক, তুই তো আমারে ভালোবাসো, তুমি তো আমারে ভালোবাসো, এখন পর্যন্ত আমাদের বিবাহ হয় নাই, কি গো কি করে এমন কাজ তুমি করবা? এই কাজ করলে তো গুনাহগার হয়ে যাইবা, জাহান্নামে তুমি জ্বলবা। এই কথা বলার পরে যুবকটা ডাক দিয়ে কই, এত কথা টথা বুঝি না, তাড়াতাড়ি প্রস্তুত হও। নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে কোন। গল্পটা কোথায় করতেছে মনে আছে নি? গুহার ভিতরে, কোন রাখবেন কি? এই যুবতী ডাক দিয়ে বলল, এ যুবক কি তোর মধ্যে কি এমন উত্তেজনা শুরু হয়ে গেল? যুবক ইত্তাকুল্লাহ, যুবক রে তুই আল্লাহরে ভয় কর। এই যুবক আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর, পরকালের কথা তুই স্মরণ কর, জাহান্নামের কথা স্মরণ কর। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তুই দাঁড়াইতে হইবে রে যুবক। যুবক ওই সময় তুই পারবি নি জবাব দেওয়ার জন্য, ক্ষমতা আসেনি, আর জোরে কোন আসেনি না। যুবতী ডাক দিয়ে বলতেছে, যুবক রে এমন কাজ করবি না, এমন কাজ করলে তুই নিজেও জাহান্নামে যাবি, আমারও তুই জাহান্নামে নিয়ে যাবি। যুবক যেই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্যটা থাকবে মানুষের আধা হাত উপরে, এই যুবক ওই সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো কিছু পাবি না। ওই সময় পারবি নি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোরে জিজ্ঞাসা করে, বান্দারে এমন গুনার কাজের মধ্যে তুই কেন লিপ্ত হলি, উত্তর দিবার মতন ক্ষমতা আছে তো? জোরে কোন না। বন্ধু আমার এবার যুবতী এই কথাটা বলার পরে যুবকটা লাফ মাইরা দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, না আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি কি করলাম গো, আমি গুনাহ করব না। না যুবতী আমারে তুই মাফ কইরা দে, আমারে মাফ কইরা দে। এবার যুবতী ডাক দিয়া বলতেছে, আমার কাছে ক্ষমা চাইলে কি হইব? যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুই তওবা কর। এমনিতে যুবকটা বলে, ঠিক আছে, দৌড়ায় গেছে গা গভীর জমলার মধ্যে। কি বলে বলবো নি? একটু জোরে কর না, বলবো। তুমি সারা কারো কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন, দেখি না তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। হেলাই হেলাই কাটাইলাম ববের জিন্দেগি, জানিয়া বুঝিয়া না করিলাম বন্দেগি, ঠিক না? জানিয়া বুঝিয়া না করিলাম বন্দেগি, গুনার সাগরে পরে আবু ডুবুকায়, গুনার সাগরে পরে আমরা আবু ডুবুকায়, তোমারি রহমতের আশায় ঘুরে ঘুরে চাই, ঠিক না?
তোমারি রহমতের আশায় ঘুরে ঘুরে চাই তওবা করে আবার তওবা ভাঙিলাম তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম বলুন অবশেষে এই যুবক পাহাড়ের কিনারায় বসে বসে এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করি আমার বন্ধুরা আমার আল্লাহর কুদরত বোঝা যায় না এই যুবক যখন আল্লাহর কাছে এইভাবে তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাটা কবুল হয়ে গেছে এই গুহার ভিতর থেকে যুবকটা ডাক মারছে প্রভু প্রভু গো যদি এই আমলটা তুমি কবুল করো থাকো তোমার বইয়ের কারণে জাহান্নামের বইয়ের কারণে আমি এই মেয়েটার সঙ্গে আমার মনের বিলাস আমি মিটাই নাই গুনার মধ্যে লিপ্ত হই নাই এ আল্লাহ এই তওবাটা যদি কবুল করে থাকো গো এই তওবার বিনিময়ে আজকে এই গুহা থেকে আমাদেরকে মুক্তি দান করো গুহার মুখের থেকে তুমি পাথরটা সরায়া দাও এর মুখ থেকে পাথরটা তুমি সরায়া দাও এই কথা বলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে আল্লাহর কুদরত বোঝা যায় না যুবকটা এই কথা বলার পরে পাথরটা একটুখানি সরে গেছে আটো জোরে কন্না সুবহানাল্লাহ পাথরটা একটুখানি সরে গেছে কিন্তু ইমন সরার সরছে বাইরেবার কোনো রাস্তা নাই বাইরেবার কোনো না ডুববো হাত না ডুববো আঙ্গুল এমন সিফার কি তখন তো তোর তিন যুবক থাকা থেকে না রে আশারা দিয়ে ফিরে আইছে একটু সুবহানাল্লাহ কোন না আর তো জোরে কোন সুবহানাল্লাহ আশারা যখন ফিরে আইছে তো এক বন্ধুরে কারগুজারি কইছে আর কজন বাকি আছে দোস্ত এবার দ্বিতীয় নাম্বার তুমি একটু বলো তোমার জীবনে কোনো ভালো কাজ টাজ করছুনি ভালো কিছু আসেনি আমি যখন একটুখানি কইছি আল্লাহ তাআলা একটুখানি দরজাটা খুলে দিছে আর তোমার বলার দ্বারা এমন হতে পারে সবটাও খুলতে পারে কি পারে না ঠিক আছে দোস্ত আমার জীবনে আমি কিতা করতাম কিতা কইতাম এক বন্ধু দ্বিতীয় বন্ধু ডাক দিয়া দুই নাম্বার বন্ধু কো দোস্ত রে আমার জীবনে একটা কাম আমি জানি ভালো করছিলাম বলে কি কামটা ভালো করছিলাম বলে আমি একটা গোলাম রাখছিলাম কি রাখছিল আগে কিন্তু গোলাম বেচা কিনা হয়তো কি হয়তো না এখন যেমন গরু ছাগল ইত্যাদি হাট বাজার জমে না আগে এরকম গোলাম জমতো তো এই বেচারা কি করছে কিছু টাকা দিয়ে একটা গোলাম কিনে আনছে আন্না সারা এই গোলামটার কাছ থেকে গোলামটা দিয়ে অনেক ফায়দা লুটাইছে গোলামটা দিয়ে অনেক টাকা রুজি রোজগার করছে করার পরে গোলামটা হঠাৎ করে একদিন মালিক আমি থাকতাম আমার বিদায় দেন তো বিদায় দিয়ে দিছে এই মালিকে এই গোলামের কিছু টাকা বেতন থাকা গেছে বেতন কিছুজন থাকা গেছে কয়েকটা টাকা চিন্তা করতেছে কি রে এই টাকাটা কিটা করতাম গোলাম রে বিশ্রাইতে অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু গোলাম যে কই আছে আয়না বিচাইরা না পায় সেটা এই বেচারা কি করছে ঠিক আছে এই বেচারা টাকা দিয়া গোলামের টাকা দিয়া কিছু বুকরি কিনছে কি কিনছে একটা আওয়াজ দিয়ে কোন আপনার সাথে কিছু লবণ মরিচ দিই না মানে গলাটা দাঁড় থাকতো কথাও কইতাম আপনারা এইভাবে একবারে পুতাইল মুড়ির মতন বয়ে তাহলে না আচ্ছা যাই হোক বুকরি কিনছে বুকরি আস্তে আস্তে বড় করতে শুরু করছে ফালের ভালো হয়ে গেছে বিশাল আকারে বুকরি হয়ে গেছে আসিন তো 5 টাকা বেতন এখন যদি এটা বিক্রি করে কোটি কোটি টাকার মাল হয়ে যাবেগা এরপরে কি করছে ঠিক আছে এই বুকরি বিচা উট কিনছে উট লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে কিরে খালি গোলামের টাকা খালি বারে ওই আরে বেচারা গোলাম রে ফানা বিছেরা যে এইগুলা থেকে মুক্ত হইতো এরপরে হঠাৎ করে একদিন দেখা হইছে দেখার পরে কয় তুমি মন গোলাম কো জি মালিক ভালো আছেন হুজুর খুব ভালো আছি খুব ভালো পুরো আগে পরে জায়গা বেটা তাড়াতাড়ি আমার লগে চল তো কিতা হইছে তাড়াতাড়ি আমার লগে চল তারি কিতা হইছে কইনা তাড়াতাড়ি বাড়িতে চল বাড়িতে গেছে বাড়িতে যায় কো এই যে দেখতাছো বুকরি উট ভেড়া ধুম্বা এগুলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল এগুলা তোমার মালিক এই গোলাম হাসে মালিক আমারে মজা করেন গেলে আপনার কাছে বিয়া তুমি কইছি না গোলাম
আমি তোর সঙ্গে মজা করি না, তোর সঙ্গে আমি আনন্দ করতেছি না রে গোলাম, ঠিকই বলেছি। এই সমস্ত ধন সম্পদের মালিক গোলাম তুমি হয়ে গেলা। বলে কিভাবে হয়ে গেলাম, কিভাবে হয়ে গেলাম গো গোলাম? তুমি যখন বিদায় নিয়ে চলে গেছিলে ওই মুহূর্তে তোমার কিছু টাকা আমার কাছে ছিল, এই টাকা দিয়া আমি এইভাবে সম্পদ বাড়াইছি। আজকে তুমি এই সম্পদের মালিক হয়ে গেছো, এই নাও এই সম্পদ, তোমার সম্পদ তোমারে ফিরাইয়া দিলাম। সম্পদ ফিরাই দিয়েছি যদি আমরা এরে বিশালাম গুলি করে মারবার লাগি, ঠিক না জোরে হে তো টাকা হে নিব গা, হে যদি খবর ফায়ালা তে তো আয়া ফরতো নিত, এজন্য একটা পিস্তল কিনা বেবে গেল বললো হয় কুইটা কাছে গুলি করতে, ঠিক কিনা জোরে কোন? দেখবেন তো রাস্তায় ঘুরে ঘুরে হঠাৎ করে ফট করে ফালা দিব শেষ, তখন হে আর মালিক উতারব। কিন্তু তাদের স্বভাব চরিত্র কেমন ছিল একটা ঘটনা মনে আছে, কইতাম নি, ছোট্ট একটা ঘটনা। জি ইনশাআল্লাহ ভাই। তো আল্লাহ তাআলা তাদেরকে বাইর করতে হইতো, বলুন আমিন। তো এই আগেলা যুগের মানুষ কিন্তু সরল মানুষ আছে, ঠিক না? ওনারা কথা বলি একসময় কিন্তু আপনারা ফাওদা দাঁত দিয়ে কিন্তু জমি সময় বলে বিক্রি হয়েছে, না? আর এখন বর্তমানে দুলিল ফাটকা স্বর্ণ তালে এরপরও তারা পছন্দ, ঠিক কি না? আগে একটা সোডা ভিটা যদি খাওয়াইতে পারছে, একটা ফুয়া ভিটা কে দেলাইছে দেখছেন? এখন দিবনি কেউ? এখন যদি খেয়ে মানে সোডা ভিটা না, মুরগার রান কইরা গরুর গোশত দিয়া যদি 3 কেজি গোশত দিয়া একটা ভিটা খাওয়ামু, একটা শতক জায়গা আমার লিখকা দে, সম্ভব নেই। তোর বেড়া তোর 1 শতক জায়গা বেচতে 50টা গরু কিনতাম, তোর একটা সোডা ভিটা খাইতাম আমি, তোর টেয়ে দিব লাগে। কিন্তু সমাজে সরল মানুষ আছে না, দুই বেচারা ক্ষেত আছে না, বেচা কিনা করছে। ধরুন ওনার কাছ থেকে আমি ক্ষেত কিনলাম, আমি ওনার কাছ থেকে টাকা দিয়ে কেনার পরে দুই বেচারা, ঠিক আছে, দুলিল ফাটটা সব করে দিয়ে দিছে। দেওয়ার পরে যেই বেচারা ক্ষেত কিনছে, এই বেচারা হাল চাষ করতে গেছে, লাঙ্গল লয়ে যখন হাল চাষ করতে গেছে, তখন বিসমিল্লাহ যখন লাঙ্গল দিয়ে মাটির মধ্যে কুরান দিছে, একটা স্বর্ণের কলস বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কলস বেরিয়ে গেছে। এই বেচারা কলস লয়ে কয় সব এটা কি দেখা যায়, কলস দি এটা কি এর কলস করে, সোনার কলস, স্বর্ণের কলস দেখা যায়। তখন এটা কি করা যায়? এই বেচারা দৌড়ায় ওই যে জেবরার কাছ থেকে ক্ষেত কিনছে, জেবরার কাছ থেকে ক্ষেত কিনছে, এবারে লাগো বাইরে তোমার স্বর্ণের একটা কলস পাইছি। কই পাইছো রে? কই যে তোমার কাছ থেকে ক্ষেত কিনছিলাম, এই ক্ষেতের ভিতরে আমি স্বর্ণের কলসটা পাইছি, এই নাও তোমার কলস তুমি ফিরে আনো। সুবহানাল্লাহ কোন না? ওই বেচারা কেমন মানুষ কইতাছে কিটা, এই মিয়া ক্ষেত বিচারেছি তোমার কাছে, এর কি কলস আমি রাখছি, কলস ও বিচারেছি। সুবহানাল্লাহ জোরে কোন? আর যদি আজকে আমরা পাইতাম এইভাবে বললা খেতার তোর ধোঁয়া বাবারে বাবা এটাকে গুড় গুড়, ঠিক কি না জোরে কোন? যুবন কেউ না দেখে রে বউ সাথে রাতে পরামর্শ করলাম কি করা যায়। আমরা বউ এমন তালের বউ জীবনে কইতো না বলে তুই কলসটা তো আরেক বেটা খেতে নিয়ে দিয়ে কথা কই আর জোরে কোন না? এই কলস আমরা স্ত্রীলে টামায়া টুমায়া থুয়া কইল বলে স্বামী এক করে আল্লাহ যায় কপাল বিরাইছে। কি বিরাইছে? কি বিরছে? ও কপাল বিরা গেছে গা। চিন্তা করলো রাত্রে বেলা বয়ে বয়ে এটা কি করতাম, এটা কি বাইঙ্গা বেসুম না আস্তা বেসুম, কারা কিছু কুমু না কিতা কইতাম না, চিন্তায় আর ভাল লাগতেছে না, ঠিক কিনা জোরে গান? ওইগুলো বিচ্ছা ওস করেন না বলে তো না দে টেহা কোন কান্ডা ঢুকায়া লাগাই দে তারসে বাড়তে তাও, ঠিক কিনা জোরে গান? তো এই হলো আমাদের অবস্থা। কিন্তু ওই রাখাল, ওই যে মালিক তার গোলামের এতগুলা সম্পদ ফিরিয়ে দিয়েছে, সাধারণ কথা? একটু জোরে কর না, সাধারণ কথা? একটু আল্লাহু আকবার জোরে বলেন না। বারাবার বন্ধুরা আমার, এই মালিক গোলামের সমস্ত টাকা গোলাম ফিরাই দিয়েছে, আর এই মালিকটাই গুহার ভিতরে আটকে আছে। আল্লাহরে ডাক মারছে, মালিক আমি হইলাম দুনিয়ার মালিক, আমি তো আখিরাতের মালিক না। আমি ওই ব্যক্তির দুনিয়ার কিছুক্ষণের জন্য গোলাম বানায় নিয়েছিলাম। মালিক হইলা তুমি, তোমার চাইতে বড় মালিক আর দুনিয়াতে কেউ আসেনি।
নাই। আল্লাহ ওই গোলামের সমস্ত মাল সম্পদ ফিরিয়ে দিছি, যদি এইটা তুমি কবুল করে থাকো গো, আর এইটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে গো, এর বিনিময়ে এই গুহার ভিতর থেকে তুমি মুক্তি দাও। এই কথা বলার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না, সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা আরো একটু সরে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন আর একটু ফাঁক হইছে, আর একটু যখন ফাঁক হইছে কিন্তু বাইরে বার মতন কোন পথ হইছে না। মানে এমন একটা ফাঁক আছে, 8 টাকা ঢুকানো যায়। চিন্তা করতেছে কি রে, দুই বন্ধু মিললে যদি ফাঁক করতে পারে, চার আঙ্গুল দিয়া দুই ফাঁক করি, আর তুই এক বন্ধু আসছস, তুই যদি আর দোয়া করলে বলে না 4 আঙ্গুল হইলো, কিন্তু 8 আঙ্গুল দিয়ে কি বেরানো সম্ভব না। একটু জোরে কর না, যদি আর 8 আঙ্গুল ফাঁক দেয়া বেরানো সম্ভব হইতো, মসজিদের ফ্যান একটা থাকলো। কথা কোন ঠিক কি না? সুরে কইলে 8 আঙ্গুল ফাঁক দিয়ে ঢুকতে রে, তোরা বলে তো 8 আঙ্গুল ফাঁক দিছস, ফ্যান টেন দা আছে সব, এগুলি তো আমার তো লাগাইছস না। একটু জোরে কর না। 8 আঙ্গুল ফাঁক দিয়ে বেরানো সম্ভব না। 3 বন্ধু মিলে বরাবর করতেছে, এখন কি করা যায়? শেষ কিছু নাম্বার বন্ধুকে দুস্ত রে, আচ্ছা আমি একটু কারগুজারি কই, জীবনে কোনো কিছু করছি না, একটা কাম করতাম দিহি, আল্লাহ এর বিনিময়ে পুরোটা সরাই দে। আল্লাহ পারে কি পারে না? পুরোটা সরাইতে পারবে কি পারবে না? এই যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহ এ আমার বন্ধুরা, তোমরা দুইজন তো কারগুজারি বলছো। কারগুজারি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটার একটুখানি ফাঁক করে দিয়েছে, কিন্তু যাওয়ার মতন কোনো ক্ষমতা নাই। এ দুই বন্ধু, কিন্তু আমার জীবনে তো ভালো কোনো কিছু কাজ করি নাই, একটা কাজ আমি করতাম, আমি জীবনে কোনোদিন আমার মার না খাওয়ায় আমি খাইতাম না। মার না খাওয়ায়া খাইতো না। এই যুবকটা বলে, দোস্ত আমি কোনোদিন আমার মারের না খাওয়া আমি কোনোদিন খাইছি না, আমি আমার মারের না খাওয়া কোনোদিনও আমি খাইছি না। কিন্তু হঠাৎ করে একদিন এই যুবকটা এক বিশাল বড় সফরের মধ্যে গেছে গা। সকালে বাইরেছে, সন্ধ্যাবেলা আইছে, সন্ধ্যাবেলা আয় দেখে মা দুঃখিনী ঘুমায় গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। মা দুঃখিনী ঘুমায় গেছে। বিবিরে জিগা, বিবিরে আমার মা কি খাইছেনি? পরে কর, স্বামী আপনার মা কেমনে খাইতো? আপনি তো কোনোদিন মার আগে খান নাই, আপনার মাও আপনার মুখের মধ্যে লুকমা না দেওয়া পর্যন্ত খাবে না, জিদ করে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ কোন না। এই যুবকটা ডাক দিয়ে বলে, বন্ধুরা রে, আমি আইসা দেখি আমার মা দুঃখিনী ঘুমায় গেছে। আমার মা দুঃখিনীর কাছে দৌড়ায় গেলাম, আমার বন্ধু খাবারটা হাতে নিয়ে দৌড়ায় গেছে, যাইয়া দেখি আমার মা দুঃখিনী ঘুমায়ের মধ্যে মগ্ন হয়ে গেছে। খাবারটা হাতের মধ্যে লইয়া বইসা রইছে, দাঁড়ায় রইছে, ঘুমায় না। আমি বসে কোনে 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 দাঁড়াই, কখন ঘুমাই কখন দাঁড়ায় না। এ বন্ধু, এই খাবারগুলো হাতে লইয়া যখন দাঁড়ায় রয়েছি, রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার মা দুঃখিনী ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। মা তাকায়া দেখি আমার হাতের মধ্যে খাবার লইয়া দাঁড়ায় রয়েছি। মা দুঃখিনী ডাক দিয়ে কই, জাদু মোনা, এত রাত্র পরে তুই কেন খাবার লইয়া দাঁড়ায় রইলি? জাদু রে, তোর কি ঘুম ধরছে না? বলে, মা গো কেমনে ঘুম ধরতো বলো? এই সন্তান, তুই তো সবরে চলে গেলি, আমি তোর জন্য অনেক কেন অপেক্ষা করছি, খাবার খাই নেই রে সন্তান। এই সন্তান, তুইও তো আমার কেমন সন্তান রে, আইসা আমার জন্য খাবার লইয়া দাঁড়ায় রইছো, এত রাত্র হয়ে গেছে, তোমার ঘুমাইবার কোনো খবর নেই। এই সন্তান, যা জলদি করে খায়া নে। এবার সন্তান ডাক দিয়ে, মা গো মা, না আমি খাবো না, আমি খাবো না, যতক্ষণ না তুমি খাইবা ততক্ষণ আমি সন্তান একটা লুকমাও মুখে দিব না। কষ্ট দিয়েছে আপনারা? সংক্ষিপ্ত করলাম। এই যুবকটা এবার ডাক দিয়ে বলতেছি, বন্ধুরা রে, এবার আমি এ মা দুঃখিনীর মুখের মধ্যে লুকমা দিছি। আমার মা দুঃখিনী
এত রাত্রি বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দিছে, হাত তুলে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে, প্রভু প্রভু গো, আমার সন্তানটা রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া, আল্লাহ তোমার বান্দারা দেখো দাঁড়ায়া দাঁড়ায়া আমার জন্য খাবার নিয়ে দাঁড়ায় রয়েছে, খাবার নিজে খাই নাই, আমার না খাবে না, আমি আমার মা হইয়া সন্তানের জন্য দোয়া করলাম, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে কান। এই যুবকটা মাকে বললে, মা গো এতটুকু দোয়া করলা কেন, আরেকটা দোয়া তুমি আল্লাহর কাছে করো। সন্তান কি দোয়া করবো বলো না, কি দোয়া করবো? আল্লাহ গো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে তোমারে চিরতরের জন্য যতদিন তুমি দুনিয়ায় আসো, আমার যতদিন হায়াত আছে, এই হায়াতে যতদিন বাঁচবো প্রত্যেকটা সময় যেন তোমার সেবা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করো। আর আমরা কি করি? বুন্নির ঘরের বুন্নি মরে মনে, নাউজুবিল্লাহ জোরে কান। এমন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমন সন্তান আছে মারে বাদ দেয় না, কেউ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আব্দুল কাদের নামে একটা ছেলে, সে তার মার ঘরে একা হই, যখন সন্তানটা একবারে ছোট, তো আব্দুল কাদের ছেলেটা একবারে ছোট, তখন তার বয়সটা বড় জোর 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছরের বাচ্চারা কত বড় জোর, এই বেটার ঠিক না? এই বাচ্চারা ঠিক না? ছোট একটা বাচ্চা আব্দুল কাদের নাম। তুই আব্দুল কাদের মাত্র বয়সটা বড় জোর 5 থেকে 6 বছর। এই আব্দুল কাদেরের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি, জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আব্দুল কাদেরের মা নাকি বুড়া হয়ে গেছে, একটা সন্তান হলে বুড়া হয়ে যায়? হ্যাঁ, একটা মাত্র মা হইছে, একটার মা হইছে, মহিলাটা একবারে যুবতী, ইচ্ছা করলে কি বিবাহ বসতে পারতো না? এই ছেলেটা এই মহিলাটার জন্য অনেক দিক দিয়ে প্রস্তাব আইতাছে, প্রস্তাব আসে তুমি বিবাহ বসে যাও, কিন্তু মহিলাটা কর না, আমি বিবাহ বসবো না, আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটা আমি যদি বিবাহ বসে যাই, আমার স্বামী আয়েশা সন্তানটারে বালা নাও পাইতে পারে, এই জন্য আমি আমার সন্তানটার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ কোন। দেখেন মা দুঃখী কেমন জিনিস। তো এই আব্দুল কাদেরের মা ছেলেটার দিকে তাকায়া কোন স্বামী গ্রহণ করে নাই, মানুষের বাড়িতে বাড়িতে কাম করে সর দেয়, ডিম বিক্রি করে, মুরগাগুলো ডিম পারে না, যে মুরগিগুলো ডিম পারে ডিমগুলা বিক্রি করে, হাঁসের ডিম বিক্রি করতেছে, ওই মানুষের বাড়িতে ছটা দেয়, দিলে কিছু খাবার দেয়, এই খাবারটা না সন্তানের অর্ধেকটা দেয় আর নিজে অর্ধেক টাকা। আল্লাহু আকবার। এই আব্দুল কাদের আস্তে আস্তে বড় হইতেছে। আব্দুল কাদের যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে, বাচ্চারা নিয়ে স্কুলে ভর্তি করছে। স্কুলে ভর্তি করার পরে ছেলেটা 1 2 3 4 5 6 7 8 9 10 ট্রেনে যখন ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে পরীক্ষার ফিস লাগেনি, পরীক্ষা দিলে আসে না নাই, লাগে কি লাগে না? পরীক্ষার ফিস লাগে। তো মাস্টার সাহেব ঘোষণা দিয়েছে আগামী এসএসসি পরীক্ষা দেওয়া হবে, এই পরীক্ষার জন্য সকলে 1200 টাকা করে আনবা। কত টাকা? আর তো জোরে কোন আমার বন্ধুরা, আমার আব্দুল কাদের এবার দৌড়াইয়া বাড়িতে গেছে, মনে মনে চিন্তা করে না, এবার আর আমার মনে হয় পরীক্ষা দেওয়া হবে না, আমার কপালে মনে হয় পরীক্ষা নাই, আমার ভাগ্যের ভিতরে মনে হয় পরীক্ষা নাই, না আমি পারবো না, পরীক্ষা দিতে পারবো না। বলে কেন পারবে না? আব্দুল কাদের চিন্তা করতেছে, আমার মা মাত্র একা মানুষ, আমার বাবাও দুনিয়াতে নাই, আমার ভাই বেরাদর নাই, আমার আত্মীয় স্বজন কে হইতো নাই, আমার যে 1200 টাকা পরীক্ষার ফিস দিবে কে আছে? এত টাকা দিয়ে আমার সহযোগিতা করবে না। আব্দুল কাদের দৌড়ে আবার মা দুঃখীর কাছে গেছে, মার কাছে গিয়ে আমার সাইড দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু মারে বুঝতে দেয় না। কিন্তু সন্তান যদি কোনো বিপদে থাকে, মা দুঃখিনী বুঝে কি বুঝে না? আর জোরে কান, মা দুঃখিনী বুঝে কি বুঝে না? আমি 5 মিনিট পরে শেষ করে দিচ্ছি। তো এই আব্দুল কাদের মা দুঃখিনী ঘুরে 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 কয়,
তখন দেখা যায় কি মা কো কি রে ফুট আজকে তুই তো মনটা খুব বেজার বেজার কি ব্যাপার কো না মা বলা যাবে না কিচ্ছু না কো না ফুট কো না মা কুস্তা হইছে না তো কো না তুই বল তোর কিচ্ছু হইছে তখন সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়েছে মা মাগো তোমার সন্তান পরীক্ষার ফিসের জন্য মনটা খারাপ হয়ে গেছে মা মাস্টার সাহেব ঘোষণা দিয়েছে 1200 টাকা লাগবে পরীক্ষা দিলে 1200 টাকা পরীক্ষার ফিস কোথা থেকে দেব এই জন্য মনটা আমার খারাপ হয়ে গেছে মা দুকিনি ডাক দিয়ে বলে সন্তান লড়বি না এক পাও লড়বি না দাঁড়া আমি মা দুকিনি ঘরের ভিতরে থেকে আসতেছি দৌড়াইয়া মা দুকিনি আবার ঘরের ভিতরে গেছে মা দুকিনি ঘরের ভিতরে যাইয়া একটা মাটির ব্যাঙ আনছে মাটির ব্যাঙ না একবার সন্তানের সামনে ধাক্কা দিয়া ব্যাঙ চুরমার করে দিয়েছে এবার টাকাগুলো যখন বাহির হয়ে গেছে 1 টাকা 2 টাকা করে গুনতে গুনতে দেখে 1300 টাকা হয়ে গেছে পরীক্ষার ফিস কত টাকা চাইছে হইছে কত 1300 টাকা হইছে দৌড়াই আব্দুল কাদের এবার পরীক্ষার ফিস নিয়ে মাস্টারের কাছে গেছে অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি এবার আব্দুল কাদের পরীক্ষার ফিস নিয়ে যখন জমা দিয়েছে পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে আব্দুল কাদের গোল্ডেন নাম্বার পাস হয়ে গেছে গো নাম্বার 1 এ পাস করেছে হেডমাস্টার ডাইকানসে আই আব্দুল কাদের দৌড়ায় আমার কাছে আই আব্দুল কাদের রে তোর জন্য 2টা পুরস্কার আছে বলে কি পুরস্কার আছে বলো গো মাস্টার সাহেব কি পুরস্কার আছে 1 নাম্বার পুরস্কার হলো এই স্কুলের মধ্যে তোমার আমি মাস্টার বানায়া দিলাম সুবহানাল্লাহ জোরে কোন এই স্কুলের মধ্যে তোমার চাকরি হয়ে গেছে আর 2 নাম্বার পুরস্কারটা কি হলো জানোনি 2 নাম্বার পুরস্কারটা হলো আমার একটা সুন্দরী মেয়ে আছে রমণী মেয়ে আছে ওই মেয়েটার জন্য তোমার কাছে বিবাহের প্রস্তাব দিলাম এরপরে দৌড়াইয়া আব্দুল কাদের মা দুকিনের কাছে গিয়া বলে মা তোমার ছেলে তো গোল্ডেন নাম্বারে পাস করেছে ফার্স্ট ডিভিশনে পাস করেছে মাগো শুধু তা না আর 2টা সুসংবাদ আছে বলে কি সুসংবাদ আছে বলো গো 1 নাম্বার সুসংবাদ তোমার ছেলেটা চাকরিওয়ালা হয়ে গেছে যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছি স্কুলের মধ্যে আমি মাস্টার হয়ে গেছি 2 নাম্বার কি 2 নাম্বার হলো মাস্টার হেডমাস্টার স্যার আমাকে বলেছে ওনার একটা সুন্দরী মেয়ে আছে রমণী মেয়ে আছে আমেরিকায় তাই লেখাপড়া করতেছে ওই মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবে আব্দুল কাদের মা ডাক দিয়ে কই সন্তান ভালো কথা বলেছো তোমার 1 নাম্বার প্রস্তাবটা আমার কাছে ভালো লাগছে 1 নাম্বারটা আমি গ্রহণ করেছি 1 নাম্বারটা আমি মাইনা নিলাম তুমি চাকরি পাইছো আনন্দ খুশি আলহামদুলিল্লাহ বলে দিলাম 2 নাম্বার যে প্রস্তাবটা তুমি দিয়েছো ওই হেডমাস্টারের মেয়েটা আমেরিকায় থাকে আমার মনে হয় এই মেয়েটা ভালো হবে না আমেরিকার কালচার তার ভিতরে ঢুকে গেছে রে এই মেয়েটা কোনোদিনও তোর সেবা করবে না আমার সেবা তো দূরের কথা করবে না আব্দুল কাদের মনটা একটু ছোট হয়ে গেছে রে আব্দুল কাদের মনটা যখন ছোট হয়ে গেছে মা দুনিয়া আবার তাকায় দেখে আব্দুল কাদের মনটা কেমন যেন মলিন হয়ে গেছে চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে আব্দুল কাদের মা ডাক দিয়ে বলে সন্তান রে মন বেজার করিস না যা তোর যদি ভালো লাগে বিবাহ করে নে আমি এর মধ্যে রাজি আছি এই কথা বলার পরে মেয়েটা বিবাহ করে নিয়েছে ওই মেয়েটা বিবাহ বসার পরে যখন স্বামীর সঙ্গে বাড়িতে আসলো গো স্বামীর সঙ্গে বাড়িতে আয়েশা দেখে মা আব্দুল কাদের মা গোবরের ছটা দিতেছে ওই মেয়েটা ডাক দিয়ে কই না এই আমার স্বামী এই মহিলাটাকে আব্দুল কাদের বলতেছে ও আমার স্ত্রী এই মহিলাটা হলো আমার মা দুঃখিনী আল্লাহু আকবার জোরে বাইরে আমার আব্দুল কাদের এই কথা বলার পরে আব্দুল কাদের মা এই কথা বলার পরে তাকায় দেখে পুত্রবধূ বড় সুন্দরী দৌড়াইয়া সামনে গেছে আগাইয়া গেছে জড়াইয়া ধরার জন্য আব্দুল কাদেরের স্ত্রী আমেরিকার মেয়েটা তফাৎ চলে গেছে ডাক দিয়ে বলে না এই মহিলা তুমি আমার স্পর্শ করবা না আমার স্পর্শ করবা না আব্দুল কাদেরের মা এবার 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে হাউমাউ শুরু করে দিয়েছে আর ডেকে ডেকে বলে আল্লাহ আমি আগেই তো বলেছিলাম এই মেয়েটা মনে হয় ভালো হবে না আব্দুল কাদের ডাক দিয়ে কই এই মহিলা এই আমার স্ত্রী এই মহিলাটা বড় আমার আদর কইরা ফেলছে বড় যত্ন কইরা ফেলছে না না এই মহিলার তুই শান্তি পারবে না এই মহিলার সেবা তুই করতে হবে এরপর যে আব্দুল কাদের স্ত্রী বলতেছে তুমি যদি বলো এই মহিলার সেবা করার জন্য হয়তো আমারে রাখবা নাইলে তো এই তোমার মারলে তুমি থাকবা এই কথা বলার পরে আব্দুল কাদের স্ত্রী বাড়ির দিকে রওনা দিছে রে
আব্দুল কাদের আবার পিছনে পিছনে চলে যাচ্ছে। আব্দুল কাদের মা ডাক দিয়ে সন্তান মুহূর্তের ভিতরে আমারে কেমনে ভুলে গেলি রে? এ সন্তান স্ত্রী কথা তুই বাইচা নিলি রে, স্ত্রী কথা কেন মেনে নিলি রে? আমি যে তোরে আদর করে পালছি, মানুষের ঘরে ঘরে খাবার আইনা তোরে খাওয়াই দিছি, আজকে কিছুক্ষণের ভিতরে একটা মেয়ের পাইয়া কেমনে আমারে তুই ভুইলা গেলি রে? আব্দুল কাদের তাকাই না, পিছনের দিকে তাকাই না, মেয়েটার পিছনে যাইতে শুরু করেছে। আব্দুল কাদেরের মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের একটুখানি পিছনের দিকে তাকায় দেখো রে, তোমার মা দুঃখিনী